আমরা বিভিন্ন সময় কুরআনের আয়াত সংখ্যার ব্যাপারে অনেক মতামত শুনি। কখনো শুনি যে কুরআনের আয়াত সংখ্যা হলো ৬৬৬৬টি, আবার কখনো শুনি কুরআনের আয়াত সংখ্যা ৬২৩৬টি এবং আরও অনেক সংখ্যা আমরা শুনে থাকি। তখন আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। আসলে সঠিক কোনটি, কুরআনের প্রকৃত আয়াত সংখ্যা কতটি এবং এই কুরআনের আয়াতের ভিন্নতা কেন? তার মানে কি কুরআন সঠিকভাবে সংরক্ষিত হয়নি? বর্তমান বিশ্বব্যাপী যত কুরআনের নুসখা রয়েছে, এই কুরআনের নুসখাগুলো কি এক নয়? কিছু নুসখার ভিতরে কি বেশি আয়াত রয়েছে আর কিছু নুসখার ভিতরে কি কম আয়াত রয়েছে? তাহলে আমরা কোন কুরআনকে অনুসরণ করব, কোন নুসখাকে অনুসরণ করব? যেমন ধরুন, কেউ বলল ৬২৩৬ আর কেউ বলল ৬৬৬৬টি। এখন যদি আমরা ৬২৩৬টি এটা মেনে নিই যে এটাই সঠিক আয়াত সংখ্যা, তাহলে এই যে অতিরিক্ত যে আয়াত সংখ্যা, তাহলে এটা কি, এটা কোথায় গেল? আবার যদি ধরে নিই যে ৬৬৬৬টি সঠিক, তাহলে ৬২৩৬ বলা হলো, তাহলে এই যে অতিরিক্ত যে আয়াত সংখ্যা, এটা কি বৃদ্ধি করা হলো? তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের মনের মধ্যে উদিত হয়, আমরা অনেক সময় শুনে থাকি। তো আসলে কুরআনের আয়াত সংখ্যা সঠিকভাবে কতটি এবং এই ভিন্নতা কেন? তো এই পরিপূর্ণ বিষয় নিয়ে এখন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বাস্তবতা উদ্ঘাটনের চেষ্টা করব। আসুন এখন আমরা জেনে নিই যে কুরআনের আয়াত সংখ্যা সম্পর্কে উলামায়ে কেরামের ভিতরে যে মতানৈক্য রয়েছে, তো কারা কতটি আয়াত বলেছেন কুরআনের। কুফি গণনা অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা হলো ৬২৩৬টি। মাদানী প্রথম গণনা অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা হলো ৬২১৭টি। মাদানী দ্বিতীয় গণনা অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা হলো ৬২১০টি এবং ৬২১৪টি। মাক্কি গণনা অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা হলো ৬২১০টি। শামী গণনা অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা হলো ৬২২৬টি। আর বসরি গণনা অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা হলো ৬২০৪টি। তো আমরা যদি এই মতামতগুলির প্রতি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা একটি বিষয় বুঝতে পারি, সেটা হলো যে সকলেই ৬০০০ যে কুরআনের আয়াত এই ব্যাপারে একমত। তবে এর উপরে যে অতিরিক্ত সংখ্যা, অর্থাৎ সকলের মতামতের ভিতরে ৬০০০ শব্দটি কমন, তবে এর উপরে যে অতিরিক্ত সংখ্যা সেই ব্যাপারে ইখতিলাফ হয়েছে। তো মতামতের ভিতরে অনেক পার্থক্য নেই। যেমন কেউ বলল ৬০০০, কেউ বলল ১০,০০০ কিংবা ১২,০০০, এমন নয়। আর আমরা যদি এই মতামতগুলির প্রতি লক্ষ্য করি, আরও একটি বিষয় বুঝতে পারি, সেটা হলো যে আমরা আমাদের সমাজে একটি সংখ্যা বেশি পরিমাণে শুনে থাকি, সেটা হলো কুরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬টি। কিন্তু এই মতামত কোনো উলামায়ে কেরাম উল্লেখ করেননি। তাহলে আমরা বুঝতে পারি যে এটা কোনো সঠিক মতামত নয়, বরং একটি ভিত্তিহীন মতামত। এই কারণে কুরআনের যে প্রকৃত সংখ্যা ৬৬৬৬টি, এটা অবশ্যই সঠিক নয়। তাহলে এখন প্রশ্ন হলো যে উলামায়ে কেরাম এই যে কুরআনের আয়াত সংখ্যার বিভিন্ন মতামত দিলেন, এর ভিতরে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্য কেন? তো আমরা এই বিষয়টি এখন বিশ্লেষণ করার চেষ্টা করব, কেন এই আয়াত সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে পার্থক্য হয়েছে। সূরা ইখলাস এটা আমাদের অনেকেরই মুখস্থ, আমরা অনেক সময় নামাজে এটা পাঠ করে থাকি। তো এই সূরা ইখলাস যদি এখন আমরা কুরআন শরীফ খুলে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সূরা ইখলাস 4 আয়াত বিশিষ্ট আমাদের বাংলাদেশে যে নুসখা প্রচলিত রয়েছে। এখন এই সূরা ইখলাস, তো কুফিদের মতে এই সূরা ইখলাসের আয়াত হলো 4টি, আর মক্কিদের মতে এই সূরা ইখলাসের আয়াত সংখ্যা হলো 5টি। তো এর মানে এই নয় যে কুফিরা সূরা ইখলাসের একটি আয়াতকে বাদ দিয়ে দিয়েছে, আর মক্কিরা 5টি বলার কারণে সূরা ইখলাসের একটি আয়াতকে অতিরিক্ত করেছে। আসুন আমরা বাস্তবতা বিশ্লেষণের চেষ্টা করি। কুল হুয়াল্লাহু আহাদ এটা একটি আয়াত, প্রথম আয়াত। তো এই ব্যাপারে সকলেই একমত। আল্লাহুস সামাদ এই ব্যাপারেও সকলেই একমত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এইখানে মত পার্থক্য হয়েছে। তো কুফি যারা, তারা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই পরিপূর্ণ অংশটি একটি আয়াত, আর মক্কিরা বলছে লাম ইয়ালিদ এটা একটি আয়াত, ওয়া লাম ইউলাদ এটা একটি আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটাও একটি আয়াত। এই ব্যাপারে কারোর কোনো মতানৈক্য নেই।
তাহলে আমরা এই যে পার্থক্যতা সৃষ্টি হলো কোথা থেকে সেটা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুফিরা বলছে এটা সম্পূর্ণটি একটি আয়াত, আর মক্কিরা বলছে লাম ইয়ালিদ এটা একটি আয়াত, ওয়া লাম ইউলাদ এটা একটি আয়াত। তাহলে এই কোরআনের সংযোজন বিয়োজন করা বা কিছু অংশ বাদ দিয়ে দেওয়া বা কোরআনের কিছু আয়াতকে বৃদ্ধি করার মাধ্যমে মূলত কোরআনের আয়াত সংখ্যার ক্ষেত্রে কোনো মতানৈক্য হয়নি। মতানৈক্য হয়েছে মূলত কোরআনের আয়াতের শুরু নির্ধারণ করার ক্ষেত্রে। তো যারা মক্কি রয়েছেন তারা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই ওয়া লাম ইউলাদ থেকে নতুন একটি আয়াত শুরু হবে। আর যারা কুফি রয়েছেন তারা বলছেন না, এই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা সম্পূর্ণটি একটি আয়াত। তো এর মাধ্যমে মূলত কোরআনের অর্থে কোনো পরিবর্তন হচ্ছে না, কোরআনের ভিতরে কোনো বিকৃতি হচ্ছে না, কোনো সংযোজন বিয়োজন হচ্ছে না। শুধুমাত্র এই আয়াতের শুরুর অংশ নির্ধারণের ক্ষেত্রে মতানৈক্য হওয়ার কারণে পরবর্তীতে দেখা গিয়েছে আবার পরিপূর্ণ কোরআনের আয়াত যখন গণনা করা হয়েছে তখন কারোর মতে কিছু আয়াত একটু বেশি হয়েছে, কারোর মতে কিছু আয়াত কম হয়েছে। আর এই যে পার্থক্য, এই পার্থক্য খুব অল্প সংখ্যক আয়াতের মধ্যেই। কারণ আমি পূর্বেই বলেছি যে সকলের ভিতরে 6000 এটা কমন, কিন্তু তারপরে যে কিছু অংশের ক্ষেত্রে পার্থক্য হয়েছে। তো আমরা যদি এই সমস্ত সংখ্যাগুলো সামনে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো যে কিছু আয়াতের ক্ষেত্রে এই মতানৈক্য হয়েছে, তার কারণে সামান্য পার্থক্য হয়েছে। তো এটার উপর ভিত্তি করে কোরআন বিকৃত হয়ে গেছে, কোরআন সঠিকভাবে সংরক্ষিত হয়নি, এটা বলার কোনো সুযোগ নেই। তো আমরা এই পার্থক্য আরো সহজে আমরা বুঝতে পারি যদি একটা বাস্তব ভিত্তিক আমরা উদাহরণ দিই। যেমন কেউ বলল আমি খেলার মাঠে গেলাম তারপরে খেললাম, এই পরিপূর্ণ বাক্যটিকে সে একটি বাক্য হিসেবে বলল, এই কারণে সে কোথাও থামলো না। আর একজন বলল আমি খেলার মাঠে গেলাম, সে এখানে একটু থামলো, অর্থাৎ এখানে বিরতি দিল, মানে দাড়ি দিল, তারপর বলল আমি খেললাম। তার মানে দ্বিতীয় জন সে এটাকে দুইটি বাক্য হিসেবে বলল, আর প্রথমে যেজন থামা ছাড়াই বলেছিল আমি খেলার মাঠে গেলাম তারপরে খেললাম, সে এটাকে একটি বাক্য হিসেবে ধরলো। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এটাকে দুইটি বাক্য ধরা হোক আর একটি বাক্য ধরা হোক, এই ক্ষেত্রে আমাদের এই বাক্যের ভিতরে কোনো বিকৃতি হচ্ছে না এবং আমাদের বুঝতেও কোনো সমস্যা হচ্ছে না, বরং মূল অর্থ ঠিক থাকছে। অনুরূপভাবে কোরআনের আয়াত নির্ধারণের ক্ষেত্রেও এই বিষয়টি ঘটেছে। তো এর মাধ্যমে কখনো কোরআন অসংরক্ষিত, কোরআন পরিপূর্ণভাবে সংরক্ষণ করা হয়নি, বা কোরআনের আয়াতের এই গণনার তারতম্যের কারণে কেউ আয়াত বৃদ্ধি করছে, কেউ কমিয়ে দিচ্ছে, এই ধরনের প্রশ্ন করা বা এই ধরনের চিন্তা করা থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ এর মাধ্যমে কোরআনের কোনো সমস্যা হচ্ছে না, কোরআন বিকৃত হচ্ছে না। আর বাস্তবতা যেটা, সেটা তো আমরা এখন পর্যালোচনা করলাম, বিশ্লেষণ করলাম।